নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 5ই মার্চ 2025 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট, কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। শরীরটা একটু খারাপ ছিল, সে কারণে ফোনগুলো ধরতে পারিনি। আবার শুরু করে দিয়েছি, চেম্বারটাও হচ্ছে, বিগত দেখেইছেন আপনারা। তো অনেকে পার্সোনালি মেসেজ করেছিলেন, তো ঠিক আছে, এখন ফোনগুলো ধরছি আবার, বা যেটা কাজ করতে তো হবেই, তো শুরু হয়ে গেছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি এবং বৈধৃতি যোগ চলবে কালকের দিনে। যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন: কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন। 9:26 থেকে কালকের দিনে 10:08 যাত্রা দেখে করবেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট 10:22 থেকে 10:58 দেখে ব্যবহার করবেন। খারাপ সময়টাও 9:15 থেকে 11:15 মধ্যে ঘুরপাক খাবে। কালকের দিনে গণেশজিকে ডাকবেন, ডেকে দিনটা শুরু করবেন। কালকে চাপ একটু থাকছে। আমি মেষ রাশি, আপনি বৃশ্চিক রাশি, আর একজন তুলা রাশি, আমি কন্যা রাশি, যে কোনো রাশি, কালকে একটু চাপ থাকছে, বৈধৃতির যোগের একটা চাপ থাকবে। তো কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেস করা বা বিজনেস চালানোর ব্যাপারে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হচ্ছে, সেগুলো বলে নিই। কালকে ল এবং টিচিং, যারা মাস্টারমশাই দিদিমণি এবং যারা আইনের কাজকর্ম করা মানুষ, ভালো রেজাল্ট পাবেন। জল ভালো হচ্ছে, জল, কনস্ট্রাকশন, প্রমোটারি একটু মার খাবেন। মেডিকেল, মেডিসিন অ্যাভারেজ চলছে। প্রমোটারি, জায়গা জমি ইত্যাদির বিজনেস ভালো নয়। গ্ল্যামার বা লাক্সারিয়াস প্রোডাক্টগুলো কালকে কম বেশি ভালো হচ্ছে। জুতো, চামড়ার জিনিস কালকে ভালো হচ্ছে। এডুকেশনাল প্রোডাক্ট কালকের দিনে ভালো রেজাল্ট, ভালো ফল দিতে পারে, দেবে। যারা কমিশনের কাজ, ইন্স্যুরেন্সের কাজ, এই ধরনের কাজগুলো করেন, ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু কালকের দিনে। লাক্সারিয়াস বিজনেস, শৌখিনতার বিজনেস, ইন্টেরিয়ার ডিজাইনিং, মেকআপ, পার্লার, শিল্পীরা, গান বাজনা, অভিনয়, নৃত্য, এনারা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে, গড়পড়তা হচ্ছে বলতে পারি। যারা গাড়ির বিজনেস করছেন, গাড়ির ব্যবসায়ী, মোটামুটি হচ্ছে বা মোটামুটি চলছে। তো কালকের দিনে পশু পাখির কাজকর্ম ভালো ফল দিতে পারে। সার্কলের বিজনেস ভোগাচ্ছে, মোটামুটি হচ্ছে, ভোগাচ্ছেই বলতে পারি। ফুড আইটেম, হোটেল, রেস্টুরেন্ট বিজনেস চাপে আছেন কালকের দিনে। এই এই সব মিলিয়ে হচ্ছে বা দিকগুলো যাচ্ছে। চলুন কালকের আলোচনা বা মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। তো কালকে মেষ থেকে মীন রাশি কী রেজাল্ট বা কী ফল হতে পারে, কী ফল পেতে পারেন, চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করব। কালকের দিনে মেষের মানুষজন হলে আপনি 8 ব্যবহার করছেন, 9:20, 9:20 এখান থেকে 11:05 দেখে ব্যবহার করছেন, 11:35 থেকে 1:15 বেস্ট টাইম কালকের দিনের জন্য। কিন্তু দিন মেষের জন্য খুব একটা শুভ নয়, পরিষ্কার কথা। খুব সাবধানে দেখে পার করতে হচ্ছে। যে কোনো কাজ আরও বেশি ধৈর্য ধরে টাইম নিয়ে কাজ করবেন, টাইম নিয়ে। আমি এই কাজটা 2 মিনিটে করি, আমি 5 মিনিট ধরে দেখবো যে ঠিক করেছে কিনা, 2 মিনিটে কমপ্লিট করতে পারি। সো অল্প কাজ হোক, ধীমে ধীমে তালে হচ্ছে, এবং কম্পিটিশান ভীষণ বেশি, শত্রুতাও বলতে পারি। তো টেনশান আছে বা টেনশান নিয়ে কাজ করতে হচ্ছে। খুব ইজি, খুব স্মুথ, খুব পজিটিভ কিন্তু নয় চাকরি ক্ষেত্রে, এবং মিষ্টি রাজভোগ কেউ আপনাকে খাওয়াবে না। হ্যাঁ, তো এইটা কিন্তু বুঝতে হবে। কালকের দিনে হায়ার অথরিটিস প্রেসারে রাখছে, আপনি আপনার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্ট ভালো নয়, ট্রাভেল চলতে পারে, টাকা পয়সার চাপ থাকবে, এবং ফাইন্যান্স অ্যাভারেজ চলছে। তো হিট বাড়ছে, বিজনেস অ্যাভারেজ রান করছে, মোটামুটি হতে পারে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন। আমি হাজব্যান্ড, আপনি ওয়াইফ, প্রেম, এই ব্যাপারগুলো কালকে ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। কিন্তু ফ্যামিলি বা পরিবার, পারিবারিক সম্পর্ক স্থিতিশীলতা নয়। হাউস ওয়াইফ হলে হিট পাবেন, পারিবারিক হিটগুলো পাবেন। তো কালকের দিনে মেষ কিন্তু চাপে রয়েছেন বা চাপ খাচ্ছেন,
এডুকেশন যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস ওভারঅল ঠিক রয়েছে। আপনার শিক্ষা, আপনার কোনো এক্সাম বা এগুলো থাকলে সাপোর্ট মানে ভালো হচ্ছে, কিন্তু দৈবের সাপোর্ট নেই, তো প্রেশার আছে, খুব হিউজ এক্সপেকটেশান, বিশাল কিছু পেয়ে যাব না, হবে না। লক্ষ্য রাখবেন। অশ্বিনী মেষ রাশি, কালকে পরিবেশ চাপে রাখছে আপনাকে, পরিস্থিতিগুলো চাপে রাখছে। ভরণী নক্ষত্র, কথা শুনতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি যেটা গ্রিপের কাজ সেটার ওপর জোর দেবেন। বৃষরাশি, বৃষরাশি অ্যাভারেজ রান করছে কালকের দিনে। বৃষরাশি সপ্তাহ ভালো হতে পারে, কিন্তু দিনটা অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে। লিমিটেড কাজকর্ম মাইন্ডসেট করে চলাটা বেটার। কালকের দিনে 9:25 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 11:40 থেকে 1:55 অ্যাপ্রক্স দুটো প্রায় চলতে পারে, কিন্তু ধীমে তালে চলছি, যেটা করছি সেটাকে ফুললি ফোকাসড হয়ে, এই কাজটা আমি করব, ফুললি ফোকাসড হয়ে মনোযোগ দিয়ে, মনোযোগ বাড়িয়ে সেটাকে করার ব্যবস্থা করছি, বেটার। কালকের দিনে আপনার হেলথ ভালো, বাবার হেলথ একটু খেয়াল রাখবেন, বাচ্চার জায়গাটা গন্ডগোল করছে, খেয়াল রাখবেন। ফাইন্যান্স কম বেশি ভালো হচ্ছে এবং অর্থনৈতিকভাবে একটু পজিটিভ রেজাল্ট পাবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিতে পারে, কিন্তু ধীমে তালে চলা, লিমিটেড কাজকর্ম, এই এটা ওটা সেটা পাঁচটা রান্না একসাথে করছি, এটা কিন্তু হবে না। ওয়ান টাইম একটা 1 ঘন্টা সময় লাগবে, এইভাবে চলাটা উচিত। লিমিটেড বিজনেস হচ্ছে, দৈব অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, ব্যাপক নয়, তবে মেসের থেকে অনেকটা ভালো। টেনশান নেবেন না, টেনশান নিয়ে কাজ করবেন না, চলছে। দাম্পত্য ভোগাচ্ছে, প্রেম ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন না, লাভ লাইফ ভালো, লিগাল ব্যাপার স্যাপার ভালো। সন্তান নিয়ে কিন্তু ভোগান্তি রয়েছে বন্ধুরা, সন্তান সুখে বাধা, পারিবারিক জীবন স্থিতিশীল, হাউস ওয়াইফ হলে সুসম্পর্ক, ঠান্ডা মাথা চলতে পারে। এডুকেশান ভোগাবে, তো শিক্ষার্থীরা, বিদ্যার্থীরা আরও বেশি পড়াশোনায় খেয়াল রাখুন। যারা স্টুডেন্ট, এক্সাম দেওয়ার ব্যাপার রয়েছে, আরেকটু লক্ষ্য রাখুন, আরেকটু নজর রেখে চলুন, আমার মনে হয় এটা বেটার। কৃত্তিকা, বৃষরাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি তালগোল পাকিয়ে ফেলতে পারেন, আদারওয়াইজ কাজ ভালো হচ্ছে। রোহিণী নক্ষত্র, সিক্রেসি, গোপনীয়তা মেনটেন করবেন, এর সাথে ওর সাথে 10 জনের সাথে অত ইন্টিমেট হওয়ার দরকার নেই। ইন্টিমেট মানে ওই সেন্সে নয়, মানে কাজের ব্যাপারে বা এটা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে পারিবারিক জীবনটাকে, পারিবারিক শান্তির জায়গাটাকে এবং পারিবারিক বন্ডিংকে আরও ভালো করা যাবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন। আপনি মিথুনের মানুষ হলে এই রাশিটি খুব ভালো রেজাল্ট পাবে। সুযোগ সন্ধানী হতে বলছি। আচ্ছা, বৃষরাশি কালকের দিনে, বৃষরাশির মানুষজন হলে সবুজ ব্যবহার করছেন, মিথুন কিন্তু ব্লু টাইপ চলবে। বৃষ সবুজ ব্যবহার করছেন, মিথুন ব্লু টাইপ চলবে, এটা ঘটনা। নীল টাইপগুলো চলতে পারে। 11:25 থেকে 2 কাজে লাগাবেন কিন্তু 9:20 অ্যাপ্রক্স, 11টা দেখে নিন একটুখানি। বন্ধুরা, শরীরটা সাবধান। 6 ব্যবহার করছেন, বাবা মার হেলথ ভালো, আমার হেলথটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। আরে ও শরীর নিয়ে অত চাপ নেই, কাজ হচ্ছে, এবং যদি মানে কাজ করেন না, অত মাথায় থাকে না শরীর খারাপ কি দেখবেন। সেই আমাদের বাবা মারা বলে জ্বর হয়েছে শুস না, শুলে জ্বর বাড়বে। আমাদের বাবা মা গুরুজনরা বলতেন, কথার কথা এক্সাম্পল, আমি কিন্তু ডাক্তার নই, তো উঠে হেঁটে বাড়াতাম, দেখতাম শরীর ঠিক হয়ে গেছে। তো এটাই, কাজ করতে হবে, কাজের দিন কাজ করুন, যা করবেন সেটা সাকসেস হবে, কিন্তু সুযোগ সন্ধানী হবেন। কোথা দিয়ে গোছানো যাবে, কিভাবে, কোনখানটায় অ্যাপ্লাই করলে রেজাল্ট আসবে, দেখবেন যে গাছের ডাল যে জায়গাটায় মানে কাঁটাটা সোজা, সেই জায়গাটায় কিন্তু কাটা হয়। তো এইটা আর বলার কিছু নেই। পজিটিভ থিঙ্কার, পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ ভাব চলুন। ইভেন বিজনেস ভালো হচ্ছে, সবটা ম্যানেজ করতে পারছেন এবং গ্রিপ করার ব্যবস্থা করবেন। আমার হাতে যেন থাকে, আমার মুঠোর মধ্যে যেন থাকে, পারবেন? পারলে করুন, আপনি রেজাল্ট পাবেন। আপনি হাউস ওয়াইফ হলে লোকের মন জয় করতে পারছেন, লোকের মানে যেগুলোকে দরকার। সো সবটা আমার কন্ট্রোলে থাকছে। এবং বন্ধুরা, ওই গায়ের জোরে কিন্তু লাভ হবে না, মাথার জোরে লাভ হবে। তো দৈব সাপোর্ট করছে, শুধু পজিটিভ অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্রোচটা দরকার। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, পরিবারকে ভালো রাখতে পারছেন, এবং নাম বা ফ্রেম আসছে কালকের দিনে।
লিগাল ব্যাপার স্যাপার পজিটিভ হচ্ছে, বাট আমি লিগাল থেকে একটু দূরে থাকতে বলছি। এডুকেশন যথেষ্ট ভালো, ফ্যামিলি লাইফ ভালো, বন্ধুদেরকে কাজে লাগান, প্রয়োজন পড়বে। এবং যে পুজোয় যে ফুল দরকার সেই ফুল কিন্তু দিতে হবে। শিবরাত্রির সময় বেলপাতারই দাম বাড়ে, হ্যাঁ, আকন্দ ফুলের দাম বাড়ে, তাই না? আকন্দর মালাগুলো অনেকটা দাম ছিল শিবরাত্রির সময়। তো ওই ব্যাপারটা কালকে বুঝতে হবে, পারলে বুঝে নিন। মিথুন মৃগশিরা নক্ষত্র, ঠান্ডা মাথা, আদ্রা, ওয়েট করতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস কাজে লাগান, বেটার পাবেন। তো বন্ধুরা, কালকে যে 4টে রাশি যদি বেস্ট রেজাল্ট হয়, একটা মিথুন, একটা কন্যা, কন্যার এখনও আসেনি, মিথুনেরটা বললাম, রেজাল্ট আছে। নেক্সট রাশি কর্কট। কর্কট কালকের দিনে টাইম 11:40 থেকে 1:10 বেস্ট সময়। ফার্স্ট হাফ 9:15 থেকে বলছিলাম না, 11:15 দেখে কালকে হালকা সবুজ চলবে, ওই টাইপগুলো চলবে কালকে। 2 চলবে, রিস্ক নেবেন না। কোনো বড় ঝামেলা, বড় প্রবলেম, বড় ঝঞ্ঝাট, বড় টেনশান তৈরি হচ্ছে, ফালতু অ্যালিগেশন লাগছে, তোর জন্য হয়েছে, তুই খারাপ বা তুমি খারাপ, তোমার জন্য ক্ষতি হয়ে গেল, কোনো কোনো গণ্ডগোল, কোনো দোষের ভাগিদার হয়ে যাওয়া এবং ফাইন্যান্সিয়াল লস। কালকে খুব সাবধানে কর্কটের জাতক বা জাতিকা হলে। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, আননেসেসারি কথা শুনতে হবে, এটা চাপের। কর্কটের শরীর ভালো, কর্কটের পরিবারের শরীর ভালো। ফাইন্যান্সিয়াল কোনো রিস্ক নেবেন না, ইনভেস্টমেন্ট, টাকা পয়সার ব্যাপার বা কোনো রকম রিস্ক নেবেন না। ট্রাভেল চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কর্কটের ক্ষেত্রে চলতে পারে, কর্কট চলবে। কথা বলবেন না, কথা বাড়ানোর দরকার নেই, আরামসে বুঝে শুনে চলুন। কালকের দিনটা দেখে পার করুন, বৃহস্পতিবার কিন্তু আশা করছি ভালো হবে। তো কালকের দিন পার করে নেওয়াটা, পেছন থেকে ম্যানেজমেন্টকে বলে কয়ে এইভাবে যতটা যেভাবে চলা যায়, এবং বিজনেসেও গড়পড়তায় রেজাল্ট হচ্ছে, দেখে চলুন কালকের দিনে। দাম্পত্য প্রেম ঠিকঠাক আছে, পরিবারের কাছে খুব বেশি ভালো হতে পারবেন না, এবং আগ বাড়িয়ে কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই। লাক সাপোর্টে নেই, আপনি আমার ভালো করতে যাবেন, আমি কিন্তু আপনাকে গালিগালাজ করব, এই ব্যাপারটা হতে পারে। লিগাল ভোগাচ্ছে, এডুকেশান ভালো, সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন স্থিতিশীল। অনেক ব্যাপারে মুখ বুঝে যাওয়াটা, সাইলেন্ট হয়ে যাওয়াটা কালকের দিনে প্রয়োজন। আপনি যখন কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, ঝঞ্ঝাট আছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে দায়ভার আপনার কাঁধে চেপে যাবে, যে কোনো কিছুর খারাপ ক্ষতির দায়ভার আপনার কাঁধে চেপে যাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অশ্লেষা নক্ষত্রের মানুষজন হলে কোনো ঝঞ্ঝাট, ঝুট ঝামেলা, পেন্ডিং প্রবলেম ভোগাচ্ছে, এবং এই ধরনের প্রবলেমগুলো থেকে দূরে থাকুন। নেক্সট রাশি সিংহ। অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে কালকের দিনে সিংহ রাশি, চকলেট টাইপগুলো চলতে পারে। সিংহ হলে 8 চলছে, সিংহ হলে গণেশজিকে ডাকছি। আগামীকালকের দিনে 9:20 থেকে 11:05 দেখুন, দেখে ব্যবহার করুন। 11:40 থেকে 1:35 শুভ সময় বলতে পারি, 2 ঘন্টা বেস্ট টাইম কালকের দিনের জন্য। অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, সুন্দরভাবে ম্যানেজ করতে জানতে হবে, সুন্দরভাবে ম্যানেজ করে চলাটা উচিত। পরিস্থিতি অনুযায়ী দেখে শুনে আরামসে কাজ করতে হবে। ছোটাছুটি কম করুন, ছোটোখাটো ট্যুর হতে পারে, হেলথগুলো ভালো চলছে, টাকার একটু ক্রাইসিস রয়েছে, তো কোনো না কোনোভাবে ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো ভোগাতে পারে, এগেনস্টে হয়ে যেতে পারে। এটা অ্যাকচুয়ালি প্রবলেমের। কালকের দিনে ধীরে সুস্থে কাজ করা, পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু প্রজেক্ট নিয়ে চলা, এবং একটা ফ্লেক্সিবিলিটি মেনটেন করা, লোকজনের সাথে, মানুষজনের সাথে, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, কলিগ, সুসম্পর্ক, ভালো খারাপ সবটা আমি বুঝি, মানে আমি যেখানে চাকরি করছি বুঝি, তো আমি সেইভাবে ম্যানেজ করে চলবো, এটাই কথা। বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, বেশি হেডেক নেওয়ারও দরকার নেই। চলছে চলুক, পার্টিকুলার কিছু সেগমেন্টকে চুজ করুন, সেটা নিয়ে বিজি থাকুন, বেটার রেজাল্ট হবে। এবং আপনি যখন সিংহের মানুষ, সন্তান সুখে বাধা, সন্তানদের সঙ্গে বিরোধ বা গণ্ডগোল এবং মানে অসুবিধা, কথা শুনিয়ে দিল, ছোট বড় কিছু বলে দিল, গায়ে লেগে গেল, এটা হতে পারে। ব্যবসাটা ভালো, কালকের দিনে কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো হচ্ছে। পারিবারিক সমৃদ্ধি থাকছে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকবে। ঠান্ডা মাথায় চলুন, সিনিয়র বা এজেডদের ঘাঁটাবেন না সব ক্ষেত্রে, বাবা মা, ইনলজ, অফিস, মহাজন, যে কোনো ক্ষেত্রে যারা সিনিয়র ঘাঁটাবেন না। লিগাল ঠিক আছে, সন্তান নিয়ে ভোগান্তি, এডুকেশন
এডুকেশন বা শিক্ষার জায়গা আমি আশাবাদী কালকে খুব বড় প্রবলেমের জায়গা নেই। তো সিংহ রাশি কালকের দিনে চলছে ম্যানেজেবল এবং দেখে শুনে, বাট বাচ্চা এবং বয়স্ক দেখে কালকের দিনে। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব বেশি ব্যাপারে ইন্টারেস্ট দেখাবেন না, যেটুকু নিজের প্রয়োজন সেইটুকু। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বা দায়িত্ব নেওয়া যাবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা বিপরীত লিঙ্গ থেকে সাবধান সাবধান। একটু দেখে, আমি হাজব্যান্ড ওয়াইফ বলছি না, বাট প্রফেশনাল ফিল্ড হতে পারে, বিজনেস হতে পারে, একটু সাবধান। নেক্সট রাশি কন্যা, ভীষণ ভালো দিন কালকের দিনে। সবুজ কালকের দিনে 8, ডিটারমাইন্ড হন, ভাই এটা আমি করবই, দেখেই নেবো, এবং লাক ফুললি সাপোর্ট করছে। 11টা 20 থেকে পরের পুরো সময় আপনার যতটা মনে হয় বৈদ্যুতিক যোগ রয়েছে, একটু ধিমে তালে, একটু ঠান্ডা মাথায়, বাস এইটুকু। 9টা 25 থেকে 10টা 55, 11টা ধরে নিন, দেখে ব্যবহার করুন। মায়ের হেলথ সাবধানে কন্যা, আপনার মায়ের হেলথ সাবধানে। বাদবাকি জায়গা ঠিক আছে, ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল। প্রয়োজনে যান, খুব প্রয়োজন থাকলে যান, বেশি ঘোরাঘুরি করে লাভ হবে না। বড় রিস্ক, বড় টার্গেট, বড় সাকসেস। 2 টাকা 10 টাকা নয়, 200 টাকা 500 টাকা, যদি আমি ধরি 2 টাকাকে যদি লেভেল ধরি তাহলে 500 টাকা, এই টার্গেট নিয়ে আমি ছুটবো কালকের দিন। বড় অ্যাচিভমেন্ট, নাম কামানো, দাম কামানো, ফ্রেম কামানো কালকের জায়গা রয়েছে। কর্মসিদ্ধি, যত বড় প্রতিবন্ধকতা থাক কন্যা রাশি কালকে কাটিয়ে উঠবেন। যে 4টি রাশি বেস্ট, একটা মিথুন, আরেকটি কন্যা, আরেকটি মকর, আসছি পরপর আসছি। তো কন্যা রাশি ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে, এবং বিজনেস ভালো হচ্ছে। হতাশ হবেন না, সিদ্ধান্ত নিন এবং কালকের দিনে ছুটুন, বেটার হবে কন্যা রাশির মানুষজন হলে। দেখা যাক। দাম্পত্য একটু চাপ আছে, প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য পালন, এবং আপনি হাউসওয়াইফ হলে ইনলস যথেষ্ট ভালো হচ্ছে, একদম ঠিকঠাক রয়েছে কালকের দিনে। তবে লিগাল একটু চাপে, টাইম খেয়ে নেবে। হ্যাঁ, সন্তান সুখ ভালো, মায়ের জায়গা, মাতৃস্থান, আপনি হাউসওয়াইফ হলেও শাশুড়ি, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এডুকেশন ভালো চলছে, শিক্ষায় সাফল্য। তো বন্ধুরা, ভালো দিন, কান্না রাশি নয়, হাসির রাশি কালকে। তো একটু দেখুন, কন্যার জাতক বা জাতিকা হলে একদম ছুটবেন, ভালো ছুটবেন। হ্যাঁ দেখুন, 5 জন 5 রকম ফিল্ডে রয়েছেন কন্যা রাশির মানুষ। ধরুন একজন কন্যা রাশির মানুষ আইটিতে রয়েছেন, আবার একজন সেলসে রয়েছেন, হ্যাঁ একজন টিচার, একজন ব্যাংকার। তো 5 জনের তো 5 রকম ফল হবে, কিন্তু যার যেখানে যে রকম প্রতিবন্ধকতা থাক বেটার ফল হচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা উচিত। হস্তা হাতের মুঠোয় রাখবেন। চিত্রা নক্ষত্র ক্রিয়েটিভিটি দেখান এবং প্রমোশনটা করুন। নেক্সট রাশি তুলা, পরের রাশি হচ্ছে তুলা রাশি কালকের দিনে ছন্ন ছাড়া একটা ব্যাপার কাজ করছে, গুছিয়ে উঠতে পারছি না, এবং একটা কি বলুন তো হেকটিক ব্যাপার, আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। চকলেট বা ওই টাইপগুলো চলতে পারে কালকের দিনে। 3 চলছে কালকের দিনে, গণেশজিকে আমরা ডাকছি। তুলা রাশির জাতক বা জাতিকা কালকের দিন 11টা 20 থেকে 1টা 40 চলতে পারে। 9টা 35, প্রায় 11টা 20 আমি দেখে ব্যবহার করছি। বন্ধুরা, হেলথ ভালো, সন্তান এবং সিনিয়র হেলথ ভালো হচ্ছে তুলার মানুষ হলে। ফাইন্যান্স ঠিক নেই, অর্থ ব্যয় থাকবে, ট্যুর ভালো হচ্ছে, কিন্তু কালকের দিনে তুলা রাশির কাজে বাধা, বিপত্তি, স্যাটিসফ্যাকশান নেই, এবং কোনো দায়িত্ব নিয়ে আটকে যেতে পারেন। এটা সবচেয়ে বড় চাপের জায়গা আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো তুলা রাশির গ্রোথ রেট বা রেশিও কিন্তু খুব স্লো, এবং একটা স্যাটিসফ্যাকশানের অভাব থাকছে ইভেন বিজনেসে। তো কর্মক্ষেত্রে আমি শত্রুতা বলছি না, লাক সাপোর্ট করছে না, আমি করতে পারছি না, আমি চলতে পারছি না, আমি পজিটিভলি কাজ করতে পারছি না। অ্যাকচুয়ালি প্রবলেম তুলা রাশির ক্ষেত্রে এটা। দাম্পত্য ভালো, প্রেম ঠিকঠাক বলতে পারি, পারিবারিক সাপোর্টগুলো একটু কম, একলাই লড়তে হচ্ছে। খুব বেশি জনের সাপোর্ট কালকের দিনে মেবি আসছে না, হয়তো আসছে না, কিন্তু চাপটা তুলা রাশির জাতক বা জাতিকাদের এখানে যে কোনোটাই ঠিক মতো হচ্ছে না, এবং লাস্ট মুমেন্টে গিয়ে 11th আওয়ারে গিয়ে কম বেশি প্রবলেম হয়ে যাচ্ছে বা কম বেশি চাপ পড়ে যাচ্ছে। তো এইটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। সন্তান সুখ ঠিক আছে,
এডুকেশান ভোগাবে, ল বা লিগাল ভালো হচ্ছে, দাম্পত্য এবং প্রেম ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলে বেশি দায়িত্ব নেবেন না, বেশি ভালো মানুষ আপনি, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেমের। তো তুলা, চিত্রা নক্ষত্র, টাকা রিলেটেড ব্যাপারগুলোতে সাবধান। সাথী, প্রপার্টি ভোগাতে পারে এবং আপনার অধিকারের যেগুলো জায়গা সেখান থেকে সমস্যা আসছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বাচ্চাগুলো কোনো প্রবলেম দেবে। বাচ্চাগুলো মানে আপনার বাচ্চা নয়, 2 বছরের বাচ্চাগুলো নয়, কর্ম বা আপনার প্রফেশনাল ফিল্ডে যেগুলো বাচ্চা। বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকের দিনে ব্লু টাইপ চলছে, কালকের দিনে 3 সংখ্যা, কালকের দিনে 6 সংখ্যা, 3 দুগুণে 6, 6 সংখ্যা চলছে। 9টা 25 থেকে 11টা 5 দেখে ব্যবহার করছেন। 11টা 35 এখান থেকে প্রায় 1:30 ভালো সময় হচ্ছে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ব্রেনওয়ার্ক বা বুদ্ধিমত্তা এবং অয়েলিং বা বাটারিং, মিষ্টি কথা, গুছিয়ে কথা বলা এবং সকলকে নিয়ে চলা, যেখানে আমি ইনভলভমেন্ট পাবো 2জন 3জন, অর্থাৎ পরিবেশ সাপোর্ট করছে। একলা খেটে সাফল্য নেই, বরং পরিশ্রম আছে, খাটনি বেড়ে যাবে, লোকে সেটাকে এনজয় করবে। তো 5জনকে ইনভলভ করুন, চল একসাথে কাজ করব, যা হবে হাফ হাফ নিয়ে নেবো, এই ব্যাপারগুলো। পার্টনারশিপ কালকের দিনে যেতে পারে। পার্টনারশিপ বলতে কর্মক্ষেত্রে, চাকরির জায়গায় 5জন মিলে 4জন মিলে কাজগুলো তোলাটা বেটার হচ্ছে কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে। হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক ভালো, বাবা মার হেলথ ভালো, ট্রাভেল ভোগাবে। কালকের দিনে অনেকটা কাজ এগোচ্ছে এবং টার্গেট অ্যাচিভ হবে। টার্গেট সেট করা, যেটা প্ল্যান, যেটা প্রসেস, সেগুলোকে ঠিক করা এবং সেটাকে অ্যাপ্লাই করা কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে যাবে। কাজ কিন্তু অনেকটা এগোচ্ছে বন্ধুরা, এবং এটাই ফ্যাক্ট। দেখুন, শত্রুদেরকে ফরে রাখবেন কিছু টোপ দিয়ে, কিছু করে। ইভেন বিজনেস পার্ট ভালো, দাম্পত্য জীবনে তুমুল অশান্তি, কথা কাটাকাটি। প্রেম ভালো, বন্ধুরা প্রয়োজনে লাগছে কালকের দিনের জন্য। পেরেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বিদ্যা কিন্তু ভালো নয়, সন্তানটা চলতে পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো বৃশ্চিক বিশাখা, ডিপ প্ল্যানিং জরুরি। বৃশ্চিক অনুরাধা, মিষ্টি কথায় গুছিয়ে নিতে হবে। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্র, পারিবারিক বিবাদগুলো মেটার চান্স রয়েছে এবং পরিবারকে ফরে নিয়ে আসুন, সাপোর্টগুলো পাচ্ছেন, এটা ব্যাপার। এটা গেল বৃশ্চিক। নেক্সট রাশি ধনুরাশি। আপনি ধনুরাশির মানুষ হলে কালকের দিন কিন্তু প্রবলেম আছে। আমি এ সপ্তাহ বলেছিলাম ভালো সপ্তাহ, কালকের দিন বলছি দিন ভালো না। হালকা কালারে থাকবেন, রিস্ক নেবেন না, কারুর ব্যাপারে কোনো রকম ব্যাপারে ইনভলভমেন্ট আনবেন না, ইনভেস্ট করবেন না। 11টা 40 থেকে 1টা 10 চলতে পারে, বাদ বাকি সময় সাবধান। আগামীকালকে বৃহস্পতিবার ভালো হচ্ছে, বৃহস্পতিবারে ভালোটা ভাবা যাবে, ভাববো, সিদ্ধান্ত নেবো, কাজ করব, হতে পারে। কালকে নয় বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ, তো খুব সাবধানে দিনটা পার করাটা বুদ্ধিমানের কাজ হবে। সাদা টাইপগুলো চলতে পারে কালকের দিন। গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি। কালকের দিনে আমি চাইলে 4 ব্যবহার করছি, কিন্তু আমি একদম দেখে শুনে পার করব, কোনো দায়িত্ব নেব না। আমি কিন্তু বড় কোনো জটিলতা, বড় কোনো ফ্রাস্ট্রেশন, বড় কোনো প্রবলেমে পড়তে পারি, তাহলে বৃহস্পতিবারও ডুবে যাবে, এই ব্যাপারটা আসতে পারে। তো কালকের দিন সাবধানে, এবং হজম করবেন, জবাব পরে দেবেন। সেটা বাবা মাই বলুক, বাবা মাকে তো জবাব দেওয়ার কিছু নেই, ফ্যামিলি, আত্মীয় স্বজন, সব ক্ষেত্রে আমি দেখে রাখবো। আপনি হাউস ওয়াইফ হলেও ইনভেস্টমেন্ট হবে না, টাকা রিলেটেড সিদ্ধান্ত নেবেন না। হেলথগুলো ভালো, আমার ফ্যামিলি হেলথ ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। বিজনেস মোটামুটি চলছে, চাকরিতে সাবধান। একদিন যদি বিশাল কিছু না হয়, তাহলে ভেঙে পড়ার বা ডিপ্রেসড হওয়ার তো কিছু নেই, খারাপ হওয়ার থেকে তো কিছু না হওয়াটা ভালো। তো এই ব্যাপারটা আমি বলতে চাইছি, সামলে যান, দেখুন পরিস্থিতিগুলোকে জাজ করুন এবং হিসাব করে রাখুন, কিছু কথা এগোতে পারেন। ধীমে তালে চলবেন, বেটার। বিদ্যা ভালো, সন্তান ভালো। আপনি হাউস ওয়াইফ হলে জবাব দেবেন না, একটু একটু সহ্য করে নেবেন, তাহলে দেখবেন কোনো প্রবলেম আসছে না। অ্যাকচুয়ালি আপনি যখন ধনু, লিগাল ঠিক আছে, পারিবারিক জটিলতা, পারিবারিক গোলযোগ, শত্রু বৃদ্ধি, শত্রুরা শক্তিশালী হওয়ার সম্ভাবনা। তো বন্ধুরা, একটু কিন্তু চাপ আছে। প্রবলেমটি এটা একটু দেখতে হবে, তো মাস্ট। মূলা নক্ষত্র, কথা বাড়াবেন না,
পূর্বসারা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। উত্তরাছাড়া নক্ষত্র, পেছন থেকে কাজ করবেন, ফ্রন্টে দাঁড়িয়ে নয়। মকর রাশি, নীল ব্যবহার করছেন। 11টা 20 থেকে পরের সময়টা আপনি ব্যবহার করতে পারেন। 11টা 10, 9টা 15 থেকেই ধরুন, সাবধানে। 5, 6 গণেশজি। দেখুন, রোজ রোজ আমি বলতে পারবো না, ওই ভালো খারাপ বলতে থাকি, আপনারা বলেন যে এই তাই। নিজের যেটা মনে হবে সেটা করতে পারেন, আর কি বলবো। শেষ মকর রাশি। মকর রাশির কালকের দিন খুব ভালো দিন, এই জন্যই মজা করছিলাম। ভালো লাগে, ভালো কথাগুলো বলতে ভালো লাগে, বিশ্বাস করুন। কালকে টার্গেট সেট করবেন, প্ল্যান করবেন, কিভাবে কাজগুলো করতে হবে সেটা বুঝবেন। চলুন, এবার কাজ হচ্ছে। মায়ের হেলথটা সাবধানে, বাচ্চার হেলথ সাবধানে। ইনভেস্ট হতে পারে, ক্যাশ ফ্লো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্টেড কালকের দিনে। আপনি যখন মকরের মানুষ, বা আপনি যখন মকরের জাতক বা জাতিকা, মকর রাশি ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কিন্তু কালকের দিনে কাজ হওয়া, কর্ম সম্পাদন, কাজের গ্রোথ, কাজের প্রগতি, এগুলোর জন্য কিন্তু দিন খুব ভালো। এবং আমি এটা বলবো, বড় কাজ, বড় টার্গেট, বড় রিচ, বড় বিজনেস, তো ভ্যালু অ্যাড করতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। চোখে চোখ রেখে কথা বলবেন, শত্রু দমন করবেন, যারা পেছনে লাগছিল, যারা গন্ডগোল করছিল। হতেই তো পারে ধনুরাশি আপনার শত্রু, কালকে তার দিন খারাপ, কথার কথা বুঝবেন। তো এটা ব্যাপার। তো এটা দেখুন, তুলা রাশি ভোগাতে পারে, অন্যদিন ভোগায়। দেখুন, 12টা রাশির মধ্যেই তো সব, তো তার মধ্যেই রয়েছে। কালকে কিন্তু জবাব দিতে পারেন, পারলে করে নিন, দিন খুব ভালো। দাম্পত্য জীবন ঠিকঠাক, পরিবারকে ভালো রাখছেন। সন্তান সুখে একটু বাধা, বিদ্যাটা খেয়াল রাখুন। ল বা লিগাল ভালো হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে। আপনি কি রাশি? মকর রাশি তো, আর কিছু বলার নেই, দৈব সাপোর্ট করছে। এবার আপনি দেখুন, আপনি বুঝুন, আমি জানি না। উত্তরাছাড়া নক্ষত্র মকর রাশি হলে কন্ট্যাক্টস বাড়ান, শ্রবণা প্রফিট বুক করুন, কালকে ইনস্ট্যান্ট প্রফিট। ধনিষ্ঠা নক্ষত্র, ইনস্ট্যান্ট প্রফিট মানে তার মানে বুঝবেন না লটারি কাটতে বললাম, কাজ করে প্রফিট। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিন নতুন কিছু ট্রাই করুন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে কালকে প্রবলেম সলভ হবে। গ্রিন 8 গণেশজি। 11টা 35, 2টো 10 বেস্ট টাইম। 9টা 25, 9টা 25, 11টা দেখে ব্যবহার করবেন। সমস্যা নিয়ে কাজ করছেন, ঝঞ্ঝাট নিয়ে কাজ করছেন, টেনশান নিয়ে কাজ করছেন, দেখুন হেলথগুলো খুব একটা ভালো নয়। কোনো না কোনোভাবে আপনি বা আপনার ফ্যামিলি কেউ না কেউ একটু অসুস্থ থাকছেন, শরীরটা ভোগাচ্ছে, হেলথগুলো খুব একটা জুতের নেই, এটা প্রবলেমের। ফাইন্যান্স চলতে পারে, ঠিকঠাক চলতে পারে, ইনভেস্ট নয়, বাট ঠিক আছে, চলো ভালো হচ্ছে এটা বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো যাচ্ছে। কিন্তু কালকে যে কোনো সমস্যার সমাধান, টেনশন থেকে মুক্তি, স্ট্রেস থেকে মুক্তি। এই লোকে এটা নিয়ে আমাকে যাচ্ছে তাই অপমান করছিল, কালকে জবাব দেবো, এই ব্যাপারটা। সিনিয়ররা চাপে রাখছিল, ক্লিয়ার করে দেবো। বিজনেস ইমপ্রুভ করছে, হাউসওয়াইফ হলে নিজের দাম আদায় করতে পারছেন। তো বন্ধুরা, ক্রিয়েটিভিটি দেখান, কর্ম করুন, কর্ম সাধন, কর্মক্ষেত্রে প্রগতি বা আরও ডেপথ দরকার আছে। অ্যাক্টিভ থাকতে হবে, মাথা লাগাতে হবে, খাটনি হতে পারে, রেজাল্ট আছে। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ প্রেম, কর্তব্য পালন খুব ভালো হচ্ছে, বাবা মা ফ্যামিলি বা এগুলোর কর্তব্য পালন খুব ভালো হচ্ছে। বিদ্যা ভালো, এক্সপেক্টেড ভালো। সন্তান স্থান ঠিক আছে, কথা বলা যায়, লোকের চোখে থাকা যায়, কিছু ক্ষেত্রে কিছু প্রমোশন করা ডেফিনেটলি যায়, এক্সপেক্টেড বেটার কালকের দিনে। তো কুম্ভ রাশি, দিন ভালো, টেনশন কাটবে, চাপ রিলিজ হবে, কিছু হলেও ভালোর দিকে যাচ্ছেন। এবং যতটা আপনি খারাপ হয়ে গেছিলেন বা খারাপ ছিলেন, টেনশানে ছিলেন, রিলিজ হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র নিচুতলার লোকজনদের নিয়ে কাজ করবেন। শতভিষা নক্ষত্র, আগামীকালকে আমি বলবো আরও বেশি করে কথা বলতে হবে, পূর্ব ভাদ্রপদ দায়িত্ব নিতে পারেন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি লাইট কালার, ছাই, হালকা সবুজ, সাদা চলতে পারে। 4 চলছে, 2 চলছে, গণেশজিকে ডাকছি। 11টা 40 থেকে 1টা 25 এটাই সময়। মোটামুটি 9টা থেকে 11:30 পুরোটা প্রায় দেখে ব্যবহার করবেন।
প্রচণ্ড টেনশন, অপমানিত হওয়া, চোখের জল বেরিয়ে যাবে, এরকম ব্যাপার। বিশেষত একটু নরম মনের মেয়ে বা মানুষ বা পুরুষ হলে এমনভাবে লোকে কথা বলবে, অপমান করবে, কিছু করতে পারবে না, চেপে ধরবে, চাপা বা কোণঠাসা করা পরিস্থিতি, একটু চাপের। হেলথ ভালো, বাবা মায়ের হেলথ ভালো, ব্যবসা মোটামুটি চলছে। কিন্তু বন্ধুরা, নিজের এক্সপেকটেশন, নিজের প্রত্যাশা, নিজে যেভাবে চাইছি হচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্রে কাজে কিন্তু বিঘ্ন ঘটছে, এবং চাকরি ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি যেভাবে কাজ করবেন প্ল্যান করছেন, প্ল্যান কাজে লাগছে না, দৈব সাপোর্টে নেই, এবং গুপ্ত শত্রুতা থাকছে। শত্রু বলছি না, গুপ্ত শত্রুতা বলছি। আগামীকালকে আপনি যখন মিনের মানুষ দেখে আপনার মাখনটা অন্য কেউ খাবে, কোনো না কোনোভাবে বাধার সৃষ্টি করবে, তো মিন অ্যাকচুয়ালি চাপে রয়েছেন। এবং বহু মিনের সাথে আমি কথা বলছি নানাভাবে, কেউ পারিবারিক জীবনে, কেউ পার্সোনাল লাইফ, কেউ প্রেম, কেউ পড়াশোনা। মিন এই মুহূর্তে বিশ্বাস করুন অনেকটা চাপে আছেন। বহু মানুষের সাথে আমি কথা বলি, তো এটা ঘটনা। দাম্পত্য ঠিকঠাক, প্রেম অ্যাভারেজ চলছে, পরিবারের থেকেও যেন একটা ডিস্টেন্স থাকছে। সন্তান এবং বিদ্যা ভালো, ল বা লিগাল ভালো। পরিবারের ক্ষেত্রে কিছু লোক, কিছু মাতব্বর বাড়াবাড়ি করতে পারে, আপনাকে কোণঠাসা করতে পারে। যারা সুদিনে পাশে ছিল তারা দেখা যাবে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই ব্যাপারগুলো বুঝতে পারবেন একদিন। সময়টা খারাপ, তো অনেক কিছু খারাপ সময় তো দেখা যায়। 5 জন বন্ধু দেখবেন হোটেলে গিয়ে খাওয়াবো, হ্যাঁ আছি তো, ফোন চলে এসছে, কিন্তু আপনি বলছেন যে আমার শরীরটা খুব খারাপ, একটু কিছু পয়সা দে, ডাক্তারখানা নিয়ে কজন থাকে? তো সারা জীবন কিন্তু ওই শরীরটা খারাপ থাকবে না। কালকের দিনটা দেখে মিনের মানুষ হলে, মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র বাজিয়ে দেখবেন কিছু জনকে, এবং দরকার আছে রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক ভীষণ রকমের চালাকি করবে এবং নানা ভাবে আপনাকে প্রলোভিত করার চেষ্টা করবে। একটু সাবধান, এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো বন্ধুরা, এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।